আধুনিক কর্মব্যস্তময় জীবনে বড় এক চ্যালেঞ্জ সময় বাঁচানো। সময় আর শ্রম বাঁচাতে তাই অনেকেই একবারে অনেক খাবার রান্না করে রাখেন। প্রায় প্রতিটি বাড়িতে একই অবস্থা। তাই সমাধানও একটাই, একদিন বেশি রান্না করে ফ্রিজে তুলে রাখা এবং দ্বিতীয়বার ওই খাবার গরম করে খাওয়া। কিন্তু এতে হতে পারে বিপদ। কেন বারবার গরম করে খাবার খাওয়া উচিত নয়, বিস্তারিত জানাচ্ছেন জান্নাতুন নাহার জেরি। আপনি কি অফিস বা ব্যস্ত রুটিন সামলাতে একদিনেই ৩-৪ দিনের খাবার রান্না করে ফ্রিজে রেখে দেন, পরে তা অল্প সময়ের মধ্যেই ওভেনে বা চুলায় গরম করে খান? কিন্তু জানেন কি, সেই খাবারগুলো পুনরায় গরম করে খেলে শরীরে যেতে পারে বিষ। বিশেষজ্ঞরা বলছেন, বারবার গরম করার ফলে কিছু খাবার বিষে পরিণত হয়। ফলে খাবারের পুষ্টিগুণ যেমন নষ্ট হয়, তেমনি নানা রকম রোগের ঝুঁকিও বেড়ে যায়। ক্যান্সার সহ মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টি করতে পারে। তাই কিছু খাবার কখনোই দ্বিতীয়বার গরম করে খাওয়া উচিত নয়। চলুন সেসব খাবারের নাম জেনে নেওয়া যাক। ভাত বাঙালির প্রধান খাবার। দৈনন্দিন সবাই কম বেশি ভাত খেয়ে থাকেন। তবে ভাত রান্নার পর দীর্ঘ সময় স্বাভাবিক তাপমাত্রায় রাখলে তাতে ব্যাসিলাস সেরিয়াস নামক ব্যাকটেরিয়া তৈরি হয়। সেই ভাত পুনরায় গরম করলে ওইসব ব্যাকটেরিয়া সংখ্যায় দ্বিগুণ হয়ে গিয়ে বমি বা ডায়রিয়া হতে পারে। অনেকেই সময় বাঁচানোর জন্য একেবারেই অনেক মুরগির মাংস রান্না করে রাখেন। কিন্তু মুরগির মাংস বারবার গরম করে খাওয়া উচিত নয়, কারণ মুরগির মাংসে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। রান্নার পরে ফের তা গরম করলে প্রোটিনের কম্পোজিশন বদলে গিয়ে তা থেকে বদহজম হতে পারে। এটা অনেকেরই জানা যে একবার চা বানানোর পর তা ঠান্ডা হয়ে গেলে পুনরায় গরম করা উচিত নয়, কারণ চায়ের মধ্যে ট্যানিক অ্যাসিড থাকে। তৈরি করা চা ফের গরম করে পান করলে লিভারের ক্ষতি হতে পারে। আলু রান্না বা সেদ্ধ করার পরে ঠান্ডা হওয়ার সময় তাতে বোটুলিনম নামে একটি ব্যাকটেরিয়া তৈরি হয়। ফের তা গরম করলে এই ব্যাকটেরিয়ার সংখ্যাগুলো বেড়ে গিয়ে ফুড পয়জনিং পর্যন্ত হতে পারে। ডিমের মধ্যেও বেশি পরিমাণে প্রোটিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। রান্নার পরে আবার তা গরম করলে ডিম থেকে টক্সিন তৈরি হবে, যা থেকে বদহজমের আশঙ্কা তৈরি হয়। আমরা অনেকেই খাবার রান্নার পর অবশিষ্ট তেল রেখে দেই পরবর্তী কোনো খাবার রান্নার জন্য। কিন্তু একবারও কি খেয়াল করেছি এটা আমাদের শরীরের জন্য কতটা ক্ষতিকর? পুরা তেল ফের গরম করে রান্নায় ব্যবহার করলে ক্যান্সার হওয়ার আশঙ্কা বাড়ে। সাধারণত মাশরুমের ফাইবার ও এনজাইম হজমে সহায়তা করে। এটি অন্ত্রে উপকারী ব্যাকটেরিয়ার কাজ বৃদ্ধিতে সাহায্য করে এবং কোলনের পুষ্টি উপাদান শোষণকেও বাড়াতে সাহায্য করে। আর এই মাশরুম একবার রান্নার পর দ্বিতীয়বার গরম করে খেলে তা আমাদের পেটের জন্য অনেক ক্ষতিকর। সুপের মাংস এবং স্যালারি শাক কখনোই দ্বিতীয়বার গরম করা উচিত নয়, কারণ এতে তাদের পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়। এছাড়াও যে কোনো ধরনের সবুজ শাক বা সবজি, যেমন পালং শাক, লেটুস শাক, মেথির শাক, স্পিনাচ, বিট কখনোই দ্বিতীয়বার গরম করে খাবেন না। এগুলোতে একটি কমন উপাদান থাকে, তা হলো নাইট্রেট। নাইট্রেট নিজে একদমই ক্ষতিকর নয়, যা দ্বিতীয়বার গরম করলে ক্ষতিকর নাইট্রোস্যামিনসে রূপান্তরিত হতে পারে। নাইট্রোস্যামিনস কার্সিনোজেনিক হিসেবে পরিচিত, যা ক্যান্সার সৃষ্টিকারী উপাদান। বিশেষজ্ঞরা জানান, শাকসবজি বারবার গরম করে খেলে শরীরে কার্সিনোজেনিক প্রোডাক্টের পরিমাণ বেড়ে যায়। খাবার যাতে না বাঁচে সেজন্য পরিমিত রান্না করার পরামর্শ দেওয়া হয়। খাবার বাড়তি থাকলে আবদ্ধ বক্সে করে রেফ্রিজারেটরে রাখা উচিত। আর পরের বার খাওয়ার সময় গরম না করে স্বাভাবিক তাপমাত্রায় আসা পর্যন্ত অপেক্ষার পর খাওয়া উচিত। জান্নাতুন নাহার জেরি, এটিএন নিউজ।